আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটু ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো দুইটা লিঙ্ক ভিডিও অ্যাক্সেস প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো ইন্ডিয়াকে দিকে, যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই সেটাকে রিমুভ করবেন। করার পর এখান থেকে আমরা ফটো সার্চ করার জন্য প্লাস আমরা চাপ দেবো, তারপর ফটো অপশনে চলে যাবো। তারপর আপনার যে সেকশন অর্থাৎ যে ফোল্ডারে আপনার ফটোগুলো আছে জাস্ট ওইখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমাদের বেশ কিছু ফটো প্রয়োজন হবে। ওকে, এখান থেকে আমাদের 13টার মতো পিকচার্স প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে 13টা পিকচার সিলেক্ট করবেন। যেহেতু একজনের আমার এতগুলো পিকচার নেই, সেক্ষেত্রে 2-3 জনে মিলে আমরা 13টা পিকচার সিলেক্ট করে নিলাম। ওকে, তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো রেশিও অপশনে। রেশিও অপশনে যাওয়ার পর এখান থেকে 16:9 ক্লিক করবো। এরপর ভিডিও লেয়ারে টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করবো এবং ফুল স্ক্রিন করবো। এরপর পিকচারে ক্লিক করবো, পিকচারটাকে সেমভাবে হচ্ছে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল স্ক্রিন করবো। এইভাবে আপনারা প্রত্যেকটা ফটো ক্লিপসকে 90 অ্যাঙ্গেল রাইট সাইড রোটেট করে নেবেন। অলরাইট, ভিডিওগুলো রোটেটিং কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখানে একটা মিউজিক অ্যাড করবার জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে। এরপর আমরা এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচারের দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম পিকচারের ডিউরেশন রাখবো হচ্ছে 0.5। এখান থেকে আমরা 0.5 করে দেবো এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। দ্বিতীয় পিকচারের যে ডিউরেশন রাখবো সেমভাবে 0.5। এক কথায় এখানে যতগুলো পিকচার আছে, অর্থাৎ যেহেতু 13টা পিকচার আছে, 13টা পিকচারের ডিউরেশন হচ্ছে 0.5। এখানে আপনি আপনার মতো করে ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো। এখান থেকে প্রথম পিকচার ক্লিক করার পর অ্যানিমেশন, তার আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে কম্বোতে। যাওয়ার পর এখান থেকে রাইট সাইডে গেলে পেন্ডুলাম 1 নামে অ্যানিমেশন দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে দেবো। এখানে আমাদের যতগুলো পিকচার থাকবে প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেলে এখান থেকে আমরা ট্রান্সফর্ম ইফেক্ট অ্যাড করবো। জন্য যে ট্রান্সফর্ম বক্সগুলো দেখতে পাচ্ছেন, দুইটা ক্লিপ মাঝখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা এখানে ট্রানজিশনগুলো আমাদের ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে রাইট সাইডে দেখতে পাবো হোয়াইট ফ্ল্যাশ, এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি টলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আপাতত আমরা ভিডিওকে এক্সপোর্ট করবো, জন্য ভিডিও রেজলিউশনে 1080 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হতে থাকবে এবং আমাদের এখন জাস্ট অল্প কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর করতে হবে। যেমনটা হচ্ছে আমাদের ভিডিওটিকে জাস্ট রোটেটিং করতে হবে। তো অনেকে এই সম্পর্কে জানেন এবং অনেকে এই সম্পর্কে জানেন যে ভিডিওটা যেহেতু আমাদের 6:9 রেশিওতে এক্সপোর্ট হয়েছে, আমাদের 9:6 যে রেশিওটা টিকটক বা লাইক প্ল্যাটফর্ম এই অনুযায়ী করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এখান থেকে একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো আবারও। দেন এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে এইমাত্র এক্সপোর্ট করে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ভিডিওর ফরম্যাটে এখান থেকে যে ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য বরাবর মতো ফরম্যাট অপশনে ক্লিক করে এখানে 9:6 ক্লিক করবো। এরপর ভিডিও লেয়ারে একটা টাচ দেবো, দেওয়ার পর এটাকে 90 অ্যাঙ্গেল লেফট সাইডে রোটেট করবো এবং হচ্ছে আমরা এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা ভিডিও রেজলিউশনকে আবার 1080 রাখবো। চাইলে ভিডিওটাকে অবশ্যই এগিয়ে নিতে পারেন। দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশনকে 1080 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো এইভাবে আপনি খুব সহজে মেকিং করতে পারেন এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।